মানিকতলা ইএসআই হাসপাতালের মুকুটে নতুন পালক। প্রায় 4,95,00,000 টাকা ব্যয়ে নির্মিত হল 22টি অত্যাধুনিক আইটিইউ বেড। বৃহস্পতিবার মানিকতলার ইএসআই হাসপাতালের আইটিইউ বেডের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, শ্রমমন্ত্রী মলয় ঘটক, বিধায়ক সুপ্তি পাণ্ডে, মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, মানিকতলা ইএসআই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ইন্দ্রনীল দাস সহ বিভিন্ন ইএসআই হাসপাতালের আধিকারিকেরা। শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যে আরও বেশ কয়েকটি ইএসআই হাসপাতাল চালু হবে, পাশাপাশি ইএসআই মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করা হবে। আজকে নতুন 22খানা আইটিইউ বেড সংযুক্ত হলো। এতদিন আইটিইউতে 16টা বেড ছিল, আজকে আরও একটা ওয়ার্ডে 22খানা নতুন আইটিইউ বেড চালু হলো, অর্থাৎ 22 + 16 38টা আইটিইউ বেড হয়ে গেল, যেটা যে কোনো বড় হাসপাতালে এত বেড থাকে না। মানিকতলা ইএসআই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ইন্দ্রনীল দাস বলেন, নতুনভাবে অত্যাধুনিক আইটিইউ বেড চালু হওয়ায় রোগীদের নার্সিংহোমে যেতে হবে না, সরকারিভাবে রোগীরা সমস্ত পরিষেবা পাবে। আমাদের 33টা ছিল, আজকে 19টা নতুন সংযুক্ত হলো, টোটাল 52টা বেড আমরা আজকে উদ্বোধন করলাম। কতটা পরিষেবা হবে সাধারণ মানুষ? পরিষেবা বলতে ক্রিটিক্যাল পরিষেবা যা যা পাওয়ার সবই পাবে। মানিকতলায় এমনিতেই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে উন্নততর হাসপাতাল। ইএসআই বলতে সবাই মানিকতলাকেই চেনে, সুতরাং স্পেশালিটি বলুন, সুপার স্পেশালিটি বলুন, ক্রিটিক্যাল কেয়ার বলুন, সমস্ত সুবিধাই মানিকতলায় উপলব্ধ। ইএসআই হাসপাতালের পরিষেবা ভালো, এর আগেও অনেকবার এসেছি। এই আইটিইউ বেড চালুতে বহু মানুষ উপকৃত হবেন বললেন দমকল মন্ত্রী সুজিত বসু। খুবই ভালো, এর আগেও অতীতেও এসছি, আজকেও এসছি। ইএসআই হসপিটাল সত্যি সার্ভিস ভালো। আজকে নতুন মানিকতলা ইএসআই হসপিটালে 22টা আইটিইউ বেড সংযোজিত হলো। দেখলে মনে হবে কোনো ধা চকচকে নার্সিংহোম না, ধা চকচকে নার্সিংহোম নয়, এটা মানিকতলা ইএসআই। মোট 18টি +1 19টি আইটিইউ বেডে সংযোজিত হলো আজ, ফলে পরিষেবা পাবে সাধারণ মানুষ। ক্যামেরা দেবাঞ্জনের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।